নমস্কার বন্ধুরা, আমি বাপন রয় গ্রিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মা জবা নার্সারিতে। এই নার্সারির বিভিন্ন ফলের গাছগুলি আপনাদের সামনে তুলে ধরবো, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমের কতগুলো ভ্যারাইটি রয়েছে? আমের মোটামুটি প্রচুর ভ্যারাইটি রাখার চেষ্টা করছি। মোটামুটি যত ধরনের আম হয় বিদেশি সব ধরনের রাখার চেষ্টা করছি। তার মধ্যে বলি এক একটা করে, যেমন চাকাপাত হয়ে যাবে আমাদের কাছে, রেড আইভরি, গৌরমতি, কাটিবন, মিয়াজাকি, বাড়ি 13, বাড়ি 11 আছে, কিউজাই, হানিডিউ, থ্রি টেস্ট। এছাড়াও বিভিন্ন ধরনের নাম বলা সম্ভব না, তো R22 আছে, প্রচুর ধরনের ভ্যারাইটি আছে। মোটামুটি সব রকমই পেয়ে যাবেন আমাদের। কস্তুরি আছে। দাম কত থেকে শুরু হচ্ছে? দাম মোটামুটি 60 টাকা থেকে শুরু। 60 টাকা থেকে শুরু, 200 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, যেমন রেটও কিছু কিছু বলে দিই। কাটিমনের রেট যেমন 60 টাকা, গৌরমতি 60 টাকা, ব্যানানা নিলে ব্যানানার দাম আছে 60 টাকা, তারপরে চাকাপাত নিলে 100 টাকা, রেড আইভরি 100 টাকা, কিউজাই 100 টাকা। মানে 60 থেকে 100 টাকার মধ্যে বেশিরভাগ আম পেয়ে যাচ্ছে। আর 200 টাকার যেটা হলো সেটা হলো বাড়ি 13, আর মিয়াজাকিটা হলো 150 টাকা। আচ্ছা, মানে 150 টাকা মিয়াজাকিটা, আর বাড়ি 13 তার 200 টাকা। শুধু এই দুটোর দামটা এখন বর্তমানে বেশি আছে। তাছাড়া মোটামুটি 100 থেকে 60-এর মধ্যে সব পেয়ে যাওয়া। আর এখানে দেখছি একটা আম গাছে আম হয়ে রয়েছে। এটা কাটিমন। এটা কাটিমন। এটা 12 মাসই হয়। 12 মাসে। এই দেখো, এটা সাইজ ছাদ বাগানের আদর্শ একটা ভ্যারাইটি। এই যে একটা সাইজ আছে। তারপরে হলো এটা হয়েছিল, আর তারপরে এই যে পাকা পাকা মোড়ে চলে এসেছে। আর মোটামুটি 2 দিন থাকলে, বড় হয়ে দেখতে পাচ্ছি। হ্যাঁ 2 দিন থাকলে পেয়ে যাবে। এই পাশে একটা দেখাচ্ছি আম, আসো। এই পাশে দেখাচ্ছে একটা বাড়ি 11। এই যে বাড়ি 11। এটা কি রয়েছে? বাড়ি 11। এটা বিশেষত্ব কি? এটা বিশেষত্ব হলো অন টাইমে হবে। মানে কাঠিমনটা যেমন সারা বছরে 3 বার হবে, আর এটা হলো লেটে হবে। মোটামুটি যেই সময় আমটা আমাদের মানে দেশীয় আম উঠবে, সেই সময়টার মুকুল আসে। লেট ভ্যারাইটি। এই সময়টাই দেখছেন আম এখন হলো সেপ্টেম্বরের, আজকে 7 তারিখ। আজকে সেপ্টেম্বরের 7 তারিখ। এখন এই যে আম চলছে, এখনো মোটামুটি পাকতে এখনো মোটামুটি 15 থেকে 20 দিন লাগবে। এবং সাইজও বেশ বড়। সাইজ বেশ বড় হয়। ধরো এই থোকায় 3টে আছে, তাও দেখো সাইজ কিরকম সাইজ। হ্যাঁ, 3টে প্রায় 1 কেজির কাছাকাছি। তিনটেই 1 কেজির বেশি হবে। 1 কেজির বেশি হবে 3টেই। আর আমটা মানে বলবো না সেই বিশাল টেস্টফুল, সেরকম বলবো না। মোটামুটি অন টাইমে আম যেরকম হওয়া উচিত সেরকমই হয়। হালকা পরিমাণ আঁশ থাকে, পাকলে মিষ্টি মোটামুটি কাঠিমনের মতনই সেম হয়ে যায়, কিন্তু একটু আঁশটা থাকে। ওই জন্য একটু অনেকের অপছন্দ হয়, কিন্তু ভ্যারাইটিটা খুবই দারুণ ভ্যারাইটি। অন টাইম আম হয় তো ভালো ভ্যারাইটি। ভাই এখানে কতগুলো পেয়ারা ভ্যারাইটি রয়েছে? পেয়ারা এখানে তাইওয়ান পিঙ্ক আছে, এলাহাবাদ আছে, বারুইপুর আছে, থাই 7 আছে, আর ওই বাড়িঘুরে খাজা বলে সেটাও আছে। কেমন কি দাম রয়েছে এগুলো? তাইওয়ান পিঙ্কটা ছোটো চারা আছে, সেটার দাম আছে 30 টাকা, আর এগুলো যেটা নেবে 40 টাকা। 30 টাকা তাইওয়ান পিঙ্ক ছোটো চারা, ছোটো একদম ছোটো। ছোটো চারা যত লাগানো না কেন কয়েকদিনের মধ্যে তো কিন্তু গ্রো। হ্যাঁ, এবারে যদি এরকম তাইওয়ান পিঙ্কের বড় চারা নেয় তাহলে দাম বেশি 50 টাকা, আর এগুলো 40 টাকা করে। মানে ছোট বড় সব রকম চারা এখানে পেয়ে যাবে। সব রকম পেয়ে যাবে। কয়েকটা গাছে দেখছি ফুলও চলে এসেছে। ফুল আছে গাছে। এগুলো কি ভ্যারাইটি রয়েছে? এর মধ্যে যেরকম বললাম, চাকাপাত, মিয়াজাকি, গৌরমতি, চৌষা আছে, কাননভোগ আছে। বেশ বড় সাইজের গাছ, তাই তো? এই যে কাননভোগ, এটা কাননভোগ প্রায় 3 ফুটের উপরে হাইট। এ সবই 3 ফুট হাইট। এটা বড় গাছ বলে বের করলাম হাতের কাছে। সবই এরকম হয়, তার কোনো মানে নেই। যেমন এইটা তুমি পেয়ে যাবে, এটা হলো অরুণিকা। কত দাম রয়েছে না? 200 টাকা। অরুণিকা, অরুণিমা আর অম্বিকা, এগুলো 200 টাকা করে, কিন্তু অল্প পরিমাণ আছে। অম্বিকাটা নেই বলে চলে, আর দুটো আছে। কাঠিমন আছে সামনে, যে এখানে চৌষা, দেখো চৌষা আছে, চৌষা 100 টাকা। 100 টাকা বেশ বড় চারা। এখানে ডগমাই আছে, নামডাকমাই আছে 100 টাকা। 4 কিলো আছে, 4 কিলো 100 টাকা। 4 কিলো 100 টাকা। 4 কিলো। এই টবের মধ্যে হবে? টবের মধ্যে, হ্যাঁ টবের মধ্যে হবে তো, অবশ্যই হবে। টবের মধ্যে। আম গাছ প্রতিস্থাপন করা যাবে? হ্যাঁ, এখন করা যাবে, কিন্তু এখন সার মাটি কম দেওয়া যাবে না। মাটিটা কেমন ভাবে প্রস্তুত করবে? মাটি মোটামুটি একদম পুরো, মানে মাটির মধ্যে কিছু দেওয়া যাবে না, কোনো সার দেওয়া যাবে না। সেফ মাটি দিয়ে এখন লাগিয়ে দিতে হবে, আর কিচ্ছু করা লাগবে না। ওটা আস্তে আস্তে মোটামুটি শীতকালটা যাবে, তার পরবর্তীকালে গিয়ে হালকা পরিমাণ মিক্সার সার, মানে শিঙ্কু ঝাড়, এগুলো বনডাস্ট, বনমিল, এগুলো দিলে যথেষ্ট।
গাছ মোটামুটি বাড়া শুরু করে দেবে। আর এইগুলো কত ইঞ্চি টবে দেবে? এগুলো মোটামুটি এখন নেবে 10 ইঞ্চি, 10 থেকে 12 ইঞ্চি, বেশি বড় দেওয়া যাবে না, 10 ইঞ্চি 12 ইঞ্চি। আর সব থেকে ভালো হবে গ্রো ব্যাগ বা বস্তায় যে ব্যাগে যেরকম ব্যাগ, এই সাইজ এরকম ব্যাগে লাগিয়ে দিক, সব থেকে ভালো হবে। আর এগুলো কী লেবু রয়েছে এগুলো? এখানে আছে জায়েন্ট, দার্জিলিং জায়েন্ট, দেখিয়ে দিই একবারে। দার্জিলিং জায়েন্ট আছে এই পাশটায়, আর ওই পাশে বেডটা আছে ছাদকি, সব ছাদকি কমলা। ভাই সবাই তো পলাশ গাছের খোঁজ করছে। পলাশ গাছ আছে এখানে। পলাশের কি গুটি কলমের? সব গুটি কলম। কেমন দাম রয়েছে এগুলোর? এগুলোর দাম আছে 50 টাকা। 50 টাকা করে? লাল রঙের, এটা যেটা অরেঞ্জ কালার যেটা হয় পলাশ অ্যাকচুয়ালি কালার সেটা, আর হলুদটা এখন বর্তমানে নেই। বন্ধুরা, মা জবা নার্সারিতে বিভিন্ন ফল গাছের পাশাপাশি আপনারা বিভিন্ন রকমের ফুল গাছ পেয়ে যাবেন। এখানে যেমন রয়েছে মাধবীলতা। এই মাধবীলতার চারাও অনেকে খোঁজ করেন, তো আপনারা মা জবা নার্সারি থেকে এই মাধবীলতার চারা সংগ্রহ করতে পারেন। এখানে যেমন রয়েছে অ্যালমন্ডার বেশ কয়েকটি ভ্যারাইটি রয়েছে মা জবা নার্সারিতে, এবং এগুলি 20, 30, 40 এবং 50-এর মধ্যে পেয়ে যাবেন। গাছের সাইজ এবং হাইট অনুযায়ী দাম। এছাড়া রয়েছে ফুরুষ, লাল পাতা ফুরুষ। এখানে বিভিন্ন ভ্যারাইটির ফুরুষ গাছও রয়েছে। এগুলি প্রত্যেকটি গুটি কলমের চারা। দেখুন কতটা সুন্দর এবং হেলদি চারা এখানে রয়েছে। তো এখানে রয়েছে বেশ কিছু গন্ধরাজের চারা। এই গন্ধরাজের যে গন্ধ হয় বা স্মেল হয় খুবই সুন্দর। এটি আপনারা টবের মধ্যে করতে পারেন। বন্ধুরা, এই মা জবা নার্সারিতে আসতে হলে আপনাদেরকে প্রথমেই মাঝদিয়াতে আসতে হবে। মাঝদিয়াতে এসে অটো করে নামতে হবে আসাননগর ভীমপুর থানার সামনে। ভীমপুর থানার সামনেই এই মা জবা নার্সারি। গুগল ম্যাপসে লোকেশন দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন এবং নার্সারিতে এসে গাছগুলি সংগ্রহ করতে পারেন। এখানে যেমন রয়েছে সবেদা গাছ। সবেদার বেশ কয়েকটি ভ্যারাইটি রয়েছে, ছোট বড় সব রকম গাছ আপনারা পেয়ে যাবেন। মা জবা নার্সারি থেকে অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে গাছ পাঠানো হয় না, আপনারা নার্সারিতে এসে গাছগুলি সংগ্রহ করবেন। বন্ধুরা, এখানে যেমন রয়েছে থাই মিষ্টি কামরাঙা। গাছগুলির হাইট প্রায় 3 ফুটের কাছাকাছি এবং বড় গ্রো ব্যাগের মধ্যে দেওয়া রয়েছে। আপনারা বিভিন্ন সাইজের এবং বিভিন্ন হাইটের গাছ এখানে পেয়ে যাবেন, এবং বেশ কয়েকটি গাছে দেখছিলাম ফলও দাঁড়িয়ে গেছে। এটিকে আপনারা ছাদ বাগানে টবের মধ্যেই করতে পারেন। বন্ধুরা, মা জবা নার্সারিতে বিভিন্ন রকমের ফল গাছের পাশাপাশি আরও বিভিন্ন রকমের যে পাতাবাহার গাছ, ফুল গাছও রয়েছে। এটি যেমন অক্সালিস প্ল্যান্ট বা বাটারফ্লাই প্ল্যান্ট, এই ধরনের গাছও আপনারা এখানে পেয়ে যাবেন। এরপরে এটি রয়েছে স্বামী গাছ। হিন্দু মতে স্বামী গাছ বাড়িতে থাকা খুব ভালো বলে মনে করা হয়, তো আপনারা এই স্বামী গাছও একটি সংগ্রহ করতে পারেন। এগুলি ছোট গ্রো ব্যাগের মধ্যে বসানো রয়েছে। এটিকে নিয়ে গিয়ে 8 ইঞ্চি টবের মধ্যে দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর গ্রোথ নেবে। এরপর রয়েছে 12 মাসি শিউলি। এই 12 মাসি শিউলি টবের মধ্যে ছাদ বাগানে করা সম্ভব, এবং এই সময়ে আপনারা এই শিউলি গাছ প্রতিস্থাপন করতে পারেন। এরপরে আপনাদের দেখাচ্ছি যে স্থলপদ্ম গাছ। এখানে বেশ কয়েকটি ভ্যারাইটির স্থলপদ্ম গাছ রয়েছে, এবং এগুলির দাম শুরু হচ্ছে 10 থেকে 20 টাকার মধ্যে। এরপরে যেটি দেখাচ্ছি সেটি হলো লাল আমলকি। এটি গ্রাফটিংয়ের গাছ, এবং এগুলির হাইট মোটামুটি 1 ফুটের কাছাকাছি। তো এই ধরনের লাল আমলকি গাছও আপনারা এখানে পেয়ে যাবেন। মা জবা নার্সারিতে ফুল এবং ফল গাছের প্রচুর সম্ভার রয়েছে, তবে আপনারা যদি রেয়ার ভ্যারাইটির কোনো গাছ সংগ্রহ করতে চান, অবশ্যই নার্সারিতে আসার আগে জেনে নেবেন যে সেই গাছ সেই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কি না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।